সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে দেখতে পাচ্ছেন এটা একটা টুশিবা ফ্রিজ। আমরা জানি টুশিবা, হিটাচি, স্যামসাং, শার্প সমস্ত ফ্রিজ হলো নন ফ্রস্ট ফ্রিজ। এদেরকে এসব ফ্রিজকে নন ফ্রস্ট ফ্রিজ বলে। এই যে যেসব ফ্রিজে এখান থেকে জালি জালি থাকবে, এর ভিতরে ফ্যান আছে, এসব ফ্রিজের নাম টুশিবা ফ্রিজ। আজকে আমি টুশিবা ফ্রিজ নিয়ে কিছু কথা বলবো। এই ফ্রিজটা এখন চলতেছে না, এই ফ্রিজের কম্প্রেসার এখন চলতেছে না। তো প্রাথমিকভাবে যখন আপনার নন ফ্রস্ট ফ্রিজ টুশিবা, স্যামসাং, হিটাচি, শার্প এই সমস্ত ফ্রিজ যখন কম্প্রেসার চলে না, আমি আপনাদেরকে কম্প্রেসার দেখাচ্ছি। এটা হচ্ছে কম্প্রেসার, এখন এটা চলতেছে না। আগে যদি আপনার বাড়িতে যদি টেস্টার থাকে, এ ধরনের টেস্টার থাকে, আগে চেক করবেন। ফ্রিজ কিন্তু বিদ্যুৎ কানেকশন দেয়া আছে, তারপরেও ফ্রিজটা চলতেছে না, কম্প্রেসার চলতেছে না। বিদ্যুৎ কানেকশন দেয়া আছে কিন্তু কম্প্রেসার চলতেছে না। সর্বপ্রথম আপনি কি করবেন, একটা টেস্টার নেবেন। আপনি নিজেও পারবেন, প্রাথমিকভাবে আপনি নিজেও ট্রাই করতে পারবেন। একটা টেস্টার নেবেন, বডিতে কারেন্ট শর্ট করে কিনা দেখবেন আগে। যখন টেস্টার দিয়ে শর্ট করে না, তখন আপনি দেখবেন কম্প্রেসার চলে না। এই যে আমি ধরলাম কম্প্রেসার চলে না, তখন আপনি কি করবেন, এই টেস্টার নিয়ে এখানে একটা জিনিস আছে, এই যে এখানে ভিতরে বক্সের ভিতরে একটা জিনিস আছে, এই জিনিসটার নাম হচ্ছে টাইমার। এই টাইমারের কাজ কি, নির্দিষ্ট সময় পরিমাণ চলবে। যখন পর্যাপ্ত বরফ এবং ঠান্ডা হবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার নির্দিষ্ট সময় পরিমাণ বন্ধ থেকে আবার যখন বরফগুলো গলে যাবে, পানি হয়ে যাবে ভিতরের উপরে ডিপের, তখন আবার অটোমেটিক টাইমলি স্টার্ট হবে কম্প্রেসারটা। কিন্তু এভাবে হচ্ছে না, কম্প্রেসারটা চলতেছে না আপনার ফ্রিজের। তখন আপনি কি করবেন, প্রাথমিকভাবে এই টাইমারের এখানে একটা জিনিস আছে, আপনারা দেখুন, আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। এখানে টেস্টার দিয়ে একটু ঘুরাবেন, এখন কম্প্রেসারটা চলতেছে। একটু ঘুরালে একটা আওয়াজ করবে, ঠাস করে একটা আওয়াজ করবে, আওয়াজ করার সাথে সাথে আপনার কম্প্রেসার চলবে। এটা মাঝে মধ্যে নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে এই সমস্যাটা হয়ে থাকে, বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়। এটা এখানে ফুলি বলে, ওই টাইমারের ভিতরে যে ফুলিগুলো আছে অনেক সময় আটকে গিয়ে এই টাইমার বন্ধ হয়ে যায় আর চলতে পারে না। টাইমার যখন অফের অপশনে গিয়ে আটকে যায় তখন কম্প্রেসার বন্ধ হয়ে যায়। তখন আমাদেরকে কি করতে হয়, ওই টেস্টার দিয়ে টাইমারের জায়গায় যখন আপনি একটু নাড়া দেবেন, ওখানে আপনি যত নাড়বেন তত কেস কেস আওয়াজ করবে, এক জায়গায় গিয়ে ঠাস করে একটা আওয়াজ করবে, তার মানে স্টার্ট হয়েছে। এভাবে করে দেখবেন আপনার কম্প্রেসার চলতেছে। যদি তাও না চলে, আপনি টাইমার ঘুরিয়ে দেবার পরেও যদি না চলে আপনার কম্প্রেসার, তখন আপনি আর কিচ্ছু করবেন না। পার্শ্ববর্তী কোনো টেকনিশিয়ান থাকলে, ফ্রিজের টেকনিশিয়ান থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে ডাকবেন, দেখে তাদেরকে দেখাবেন এই সমস্যা, এই ব্যাপার, আমার ফ্রিজ চলতেছে না। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম্বার থাকবে, কোনো কিছু জানার থাকলে আমাকে কল দিতে পারবেন অথবা কমেন্ট বক্সে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।